পীরগঞ্জে কুরবানির জন্য প্রস্তুত প্রায় ৬৯,০০০ পশু। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশীয় পদ্ধতিতে বিভিন্ন জাতের গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন পীরগঞ্জের খামারিরা। তবে চোরাইপথে ভারত থেকে পশু আসা নিয়ে শঙ্কায় রয়েছে তারা। ঈদুল আজহাকে সামনে রেখে রংপুরে পীরগঞ্জে কুরবানির গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। কুরবানির বাজার ধরতে রংপুরে পীরগঞ্জে গরু, ছাগল, ভেড়া, মহিষ পালন করছেন বেশ কিছু খামারে। এসব পশুকে সম্পূর্ণ দেশীয় খাবার, সবুজ ঘাস, খড় ও নানা ধরনের ভুসি খেয়ে মোটাতাজাকরণ করতে পরিশ্রম করছেন তারা। ভারত থেকে আমদানি করা গরু কুরবানি ঈদের আগে হাটে উঠলে দেশীয় পশুর চাহিদা কমে যায়। এ কারণে প্রতি বছর লোকসান গুনতে হয় বলে দাবি খামারিদের। আমরাই কষ্ট করে গরু পালন করছি, এই ঈদের সময় আশা করি বিক্রি করার জন্য। ভারত থেকে যদি গরু আসে তা আমরা খুব লসে পড়ে যাব। আমাদের গরু দেশি গরু, আমরা বেশ কিছু খরচ করছি কিছু পয়সা আসার জন্য। যদি ভারত থেকে গরু আসে তাহলে তো আমরা লসে যাব। এখানে গরু দেখি, আমি যেটা বুঝলাম আর কি, গরু অনেক শৌখিন, সুন্দর এবং দেশি গরু আর কি এখানে, এবং প্রাকৃতিক খাবার দিয়েই গরু এখানে মোটা তাজার করা হচ্ছে। সেই অনুযায়ী দেখলাম যে না, বাংলাদেশের গরু আমরা এখান থেকে লাভজনক হলে আমরা ছাড়ি দেবো, কিন্তু ইন্ডিয়ান গরু হলে তো আমরা ব্যবসাদাররা যারা খামার যারা তারা তো লাভজনক হতে পারবে না। এবার সীমান্ত সহ পশুর হাটগুলো সরকারের কঠোর নজরদারি রাখারও দাবি খামারি মালিকদের। তাই আমরা শঙ্কার মধ্যে আছি যে আসলে আমাদের যে বিনিয়োগ করেছে সেটা, তার সাথে আমাদের যে খরচ হয়েছে এইটা উঠলেই আমাদের কাছে আমরা মনে করি যথেষ্ট। লাভ নিয়ে আমরা শঙ্কিত যে আমরা লাভ করতে পারবো বলে আমরা মনে হচ্ছে না। আমাদের লাভের প্রয়োজন নাই, জাস্ট খরচ যে দেওয়া হয় সেটা যদি আমরা যদি বাজার ভালো হয়, পার্শ্ববর্তী দেশ থেকে যদি আপনার গরু যদি না আসে তাহলে আমরা আশা করবো হয়তো বা বাজারটা ভালো হবে। আর যদি রংপুরের পীরগঞ্জে এবছর কুরবানির পশুর চাহিদা ৪৫,০০০-এর উপরে, প্রস্তুত আছে ৬৯,০০০-এর উপরে, উদ্বৃত্ত প্রায় ২৫,০০০। এই উপজেলা চাহিদা মিটিয়ে যা পাঠানো হবে দেশের বিভিন্ন প্রান্তে। পবিত্র ঈদুল আজহা ২০২৫কে সামনে রেখে পীরগঞ্জ উপজেলায় কোরবানির জন্য প্রায় ৬৯,০০০-এর উপরে পশু প্রস্তুত রয়েছে। পীরগঞ্জ উপজেলায় পশুর চাহিদা রয়েছে কোরবানির জন্য প্রায় ৪৫,০০০-এর উপরে। এই ৪৫,০০০ আমাদের কোরবানির চাহিদা পূরণ করার পরেও প্রায় ২৫,০০০-এর মতো উদ্ধৃত পশু থাকবে। মিনহাজুল ইসলাম মিলন, এশিয়ান টেলিভিশন, পীরগঞ্জ, রংপুর।